ছোট বাচ্চা স্কুলে পড়ে, তো বাচ্চা ঘোরানো সে জিজ্ঞাসা করে, মাস্টারে জিজ্ঞাসা করেছে কত গরু আমাদের কি দেয়, ছোট মানুষ তো, তাই সারা ভাবছে হয়তো গরু আমাদের দুধ দেয়, মাংস গরুর থেকে পাই, আমরা হাল চাষ করি, ছোট মানুষ যতটুকু পারে বলে দুধ দেয়, একবার সার গরু আমাদের গুতা দেয়। খারাপ হয়েছে? দেখো, যাদের আগা পাশার মধ্যে সরম ভাই আবার কইবার লাভ হতো না, কম হয়েছে না, সুন্নি আলেমরাও কইতেছে, পীর ফকিররাও বলতেছে, বুঝছো না? কারণ এতটুক থেকে আবার বিখ্যাত নামায় দেয় মাদ্রাসায়, ভিক্ষা করাইতে করাইতে হ্যাঁ গণ আর লজ্জা শরম বলতে কিছু, হ্যাঁ ওলি আল্লাহ কথাগুলো মনে করে এইটাই বুঝি রমজান মাসটা। হ্যাঁ, দেখো পৃথিবীর মধ্যে আমি অনেক বলি কথাটা, দোতরার মধ্যে 4টা তার থাকে, 4 তারে 4 রকমের শব্দ হয়, হারমোনিয়ামে 36 ঘাট থাকে, এক এক ঘাটে এক এক শব্দ দেয়, তাই না? তো কাজী বাংলাদেশের দোতরায় যে আওয়াজ দিব, ভারতের দোতরায় সে আওয়াজই দেয়, জার্মান জাপানের দোতরা একই আওয়াজ দেয়, যারা দোতরা বাজাইতে পারে, তাই না? তো অনেক সময় উদাহরণ বলি, 5,000 বছর আগে তেঁতুল এখন কি ফজলাম হয়ে যাব না? তেঁতুলি। তারপরে মনে পড়ে আশাইরা ফজলাম খালি যেই টক লাগে, দেখতে সুন্দর বড় টক লাগলে কার কথা মনে পড়ে? তেঁতুলের কথা মনে পড়ে। তেঁতুল খাইলাম আম, মনে পড়লো তেঁতুল, এই কামটা কে করছে? টকে করছে না? তা আজকে যারা মাজার ভাঙ্গে, মাজার ভেঙে নামাজ পড়ে, দেখো তো এই চরিত্রটা আগে আসিল কিনা? এই চরিত্রটা আদমের পুত্র কাবিল থেকে শুরু হয়েছে, যুগে যুগে এগুলি নমরুদ, ফেরাউন, সাদ্দাত, সর্দার সুখ, হামান, আবু জাহেল, আবুল লাহাব, আবু জাহেল যাকে বলা হতো আরবের মুক্তি জ্ঞানী, আবুল হাকাম যার নাম, জ্ঞানের পিতা যার নাম, হিকমতের পিতা যার নাম, আমাদের রাসূলুল্লাহর দিন গ্রহণ করে না বিদা তাকে বলা হয় আবু জাহেল, মূর্খের পিতা। সূরা কাহাফটা কেন আসলো? দেখা গেছে তৎকালীন সময়ে খ্রিস্টানদের ছেলে 7টাও খ্রিস্টান ছিল, তাদের যুগে এক বাদশা ছিল খুব অত্যাচারিত, দাকিয়ানুস বাদশা দাকিউনাসের আমলে। তো ওই সময় দেখা গেছে যে এই 7 জন ছেলে ছিল সুফি সাধক, দরবেশ, তারা তৌহিদি দিন পালন করতেন। তাই বাদশা দাকিয়ানুস এই বিষয়টা পছন্দ করলেন না, তাদেরকে আক্রমণ করার জন্য নির্দেশ দেওয়া হলো। ওই ছেলেগুলি তখন পাহাড়ের গুহার ভিতরে লুকায় গেল। মুখের মধ্যে একটা কুকুর ছিল, সে সর্বক্ষণ পাহারায় থাকতো। তারা এক ঘুম দিল, একটা রাত্র ঘুম দেওয়ার পরে তারা উঠলো, ওঠার পরে দেখা গেল তারা 309 বছর পার করে ফেলেছে। তো ওই 309 বছর পরের তার কাছে যে মুদ্রাগুলা ছিল, মুদ্রা কি বলি, মানে আমাদের দেশে টাকা বলি, তারা মুদ্রা, আমাদের দেশে টাকার মুদ্রা ছিল না, যে মুদ্রাগুলা ছিল এরা গুহার থেকে বের হয়ে এটা বাজারে নিয়ে গেল। তারা জানে এক রাত্র ঘুমাইছে, পার করছে কিন্তু 309 বছর, চন্দ্র বছর হিসাবে এক ঘুমে। বাজারে যখন মুদ্রা দিল তখন দোকানদাররা বলল, এই মুদ্রা আপনি কোথায় পাইলেন?
এটা তো আজকের থেকে 300 বছর আগের মুদ্রা। ওই মুদ্রা এখন আমাদের বাজারের সময়ে অচল। কথাটা বুঝছে কি গেছে? এই মুদ্রা এখন অচল, চলে না। তো বাদশাহ দাকি ইউনূসের অত্যাচারে এই সাধক 7টা ছেলে যখন হারা গুহা লুকাইছিল, আমাদের সমাজে যে এক শ্রেণীর আলেম মোল্লা নামক বাদশাহ দাকি ইউনূস আছে, এই সন্ত্রাসীদের কারণে আজকে আমাদের ওলিয়া উল্লাদের উপর অত্যাচার নির্যাতন এটা যুগে যুগে চলে আইছে। সেই বাদশাহ দাকি ইউনূস যেরকম ছিল, এখনকার আলেম মোল্লারও সেই মানে ধর্ম সন্ত্রাসী তারাও। তাদের মুদ্রাটা ছিল অসল, তাদের মুদ্রাটা ছিল অসল। এটার অর্থ বুঝাইল মুদ্রা অসল, এটা তো রূপক কথা, কোরআনের ভাষা না। এটার অর্থ হলো, এটার সমুজ্জ্বল অর্থটা হলো জ্ঞানীদের জ্ঞান বর্তমান সমাজে অচল। মোল্লাদের জ্ঞানের পেছনে সবাই লাস্তেরা দৌড়াইতেছে, কিন্তু ওলিয়া উলিয়া পীর মাশায়েখদের জ্ঞানের বর্তমান সময়ে অচল। এই অচল এই সমাজটার মধ্যে এই যে বাদশাহ দাকি ইউনূসের আমলের মুদ্রা, মুদ্রা দিয়ে বুঝাইছে জ্ঞানীর জ্ঞান, সাধকদের জ্ঞান, যা এই সমাজে অচল। তো ওরা তো সে বাদশাহ দাকি ইউনূসের মতো অত্যাচারিত লোক, ওরা তো জোরজু লোক, ওরা সন্ত্রাসী, অজ্ঞ, মূর্খ। এরা জানে যে মাদ্রাসা এই জ্ঞান আছে, আর কোথাও জ্ঞান নাই। এই জানা কথা বুঝছো? তবে এই যে বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। কিন্তু নামাজের সাথে আল্লাহ নাই, যাকাতীদের সাথে আল্লাহ নাই, হ্যাঁ, সাইমীদের সাথে আল্লাহ নাই, হজ যাকাত হজের সাথে আল্লাহ নাই। কোরআনে এগুলি বলেন নাই, খালি বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তো ওলি আল্লাহ যারা, বাংলাদেশের সুফি সাধক যারা, তাদের অনুসারী যারা, তারাও এই ধৈর্যের সাগর পাড়ি দিয়েই লক্ষ্যস্থলে পৌঁছতে হবে। কথা বুঝছো? এই জন্য ধৈর্যটা কখন আসে, ধৈর্য কখন উৎপত্তি হয়, কখন তার মধ্যে ধৈর্য উদয় হয়? যখন মানুষ পশুআত্মার থেকে বের হইয়া মানবাত্মার ভিতরে প্রবেশ করে, রুহে হায়ানের থেকে বের হইয়া রুহে ইনসানের মধ্যে দাখিল হয়, তখন সেই মানুষটা ধৈর্যশীল হয়, ইনসানুল কামেল হয়। এর জন্য দেখা যায় ওলি আউলিয়া বা উলিয়া আউলিয়াদের অনুসারীরা তারা সাধারণত দ্বন্দ্ব বিভেদ ঝগড়া বিদ্যা ধর্ম নিয়ে কখনো করে না। এদের শিক্ষা হলো ধৈর্যের শিক্ষা। আর আমরা শুনি কিতাব হাদিসও আছে ধৈর্যই ধর্ম। অনেকে এগুলি দরজা তো লেখা রাখে, ধৈর্যই ধর্ম। আশ্চর্য, যখন মাওলা আলীকে আঘাত করা হয়, মাথার মধ্যে তলোয়ারটা কূপ দেওয়া হয়, ইমাম হাসান বা ইমাম হুসাইন বা অন্যরা সেই লোকটাকে আব্দুল ইবনে মুলজিম তাকে আটক করছিল, তাকে তারা বিচার করতে চাইছিল। আলী বলছে যে তাকে ছেড়ে দেবো, আমি সুস্থ হলে আমি বিচার করব, আর আমি যদি চলে যাই তাকে ক্ষমা করে দাও। কত বড় ধৈর্যশীলের কথা, একটু বুঝার বিষয় আছে। মুখের কথা আর বাস্তবতা এক জিনিস না। ইমাম হাসানকে যখন বিষ খাওয়ায়, বিষের তাসিরে মুখের কলিজার টুকরোগুলি মুখে বের হয়ে আসতো। হুসাইন বলছিলেন, ভাই সে পাহাড়ের জমিনে, আসমানে, সাগরের নিচে যেখানেই থাক তাকে আমি খুঁজে বের করব, আপনি একটু বলেন সে লোকটাকে। তিনি বললেন, আমি লোকটা চিনি, যদি আমি জীবিত হই আমি বিচার করব, আর যদি আমি চলে যাই তোমরা তাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, চিন্তা করো তাদের অবস্থানটা কোন জায়গায়। হ্যাঁ, তো এরা কেন মাজার ভাঙে? কারণ একটাই ছিল, আমরা একটা জিনিস দেখি, আমরা
নূরে সাফার 3টা গুণ প্রথমত আমরা পাই, সেটা হলো সহবত, সৃষ্টি করে, মেহের, দয়া করে, পালন করে, লালন করে, গোসা, ধ্বংস করে। হিন্দু ধর্মটাকে ব্রহ্মা বিষ্ণু শিব রূপাত্মক ভাবে দেওয়া হয়েছে। কথা বুঝছো? তাহলে দেখা যায় শয়তানের কাজটা কি? ধ্বংস করা। এরা মাজারে আক্রমণ করে কেন? কারণ দেখো, এদের মধ্যে নামাজ রোজা বলতে কিছু নাই। এই যে আমি কথা বলতেছি, নিশ্চয়ই ইউটিউবে ছেড়ে দিবে। আমি এখন বলি, এই সমস্ত উদ্ভ্রান্ত সন্ত্রাসের মধ্যে নামাজ রোজা হজ জাকাত বলতে কিছু নাই। কারণ ধর্ম মানুষকে সহনশীলতা দান করে, ভ্রাতৃত্ব, মহব্বত, ভালোবাসা, সাম্যবাদ শিক্ষা দেয়, মানুষকে মানবতার অধিকার হতে শিক্ষা দেয়। কথা বলছো? একটা মানুষ যদি ভুল করে তাকে আমি 100 বার বুঝাইতে পারবো, কিন্তু তাকে আমি আক্রমণ করতে পারবো না। কারণ কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, পরিষ্কার ঘোষণা দিছে। তো আল্লাহর এই আয়াতটাকে এই শ্রেণীর মোল্লারা বৃদ্ধাঙ্গুল দেখাইয়া এরা জোর জুলুম করে, এরা রোজা এলে হোটেল রেস্তোরাঁ বন্ধ করে, এরা যারা রোজা না করে একবারে বটি লেবায়, একবারে শাস্তি দেয়, বাড়ি দেয়। কথা বুঝছো? এই অধিকারটা হারা কোরআন হাদিসে কোন জায়গায় পাইছে? কোরআনের কোন জায়গায় আছে এগুলি? কোরআন তো বলছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। এই মোল্লাগুলোর মধ্যে নামাজ নাই, কারণ ফায়সা কাজ থেকে মানুষকে দূরে রাখে নামাজ। এটা না, ফায়সা কাজ থেকে দূরে রাখে, হ্যাঁ ফায়সায় লিপ্ত আছে। আর রোজাদারের কথা হলো, কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করতে আসে, সে বলবো যে আমি তোমার সাথে ঝগড়া করবো না, আমি রোজাদার। তাদের রোজা তো কদিন পরে ভাগ্যের জোড়া লাগায়, ভাঙ্গা লোয়া জ্বালাই দেওয়ার মতো। কিন্তু কোরআনের রোজা কিন্তু ভাঙ্গা যায় না। কোরআনের রোজা কিন্তু এখন আর তখন না, সারাটা জীবন রোজা রাখতে হয়। তো সারা জীবনে যদি রোজা রাখতে হয়, তাহলে কারোর সাথে কিন্তু ঝগড়া মারামারি করা রোজাদারের পক্ষে সম্ভব না। ওরা কেন মাজারে আক্রমণ করে, খানকা দরবারে আক্রমণ করে? কারণ এরা রোজাদার না। কথা বুঝছো? তাদের মধ্যে যাকাত নাই। ওরা বুঝে টাকা পয়সার জাকাত না, আত্মশুদ্ধিকরণ এই জাকাত। তো কাজী এইভাবে এদের মধ্যে নামাজ রোজা কিচ্ছু নাই, কলিমা তো আরো আগে গেছে গা। কথাটা বুঝো, এরা কত কিছু করবে। এরা আক্রমণ বলছে যে কি জানি তৌহিদি জনতা। পৃথিবীর মধ্যে যদি একটা দাপ্পা বাজে, ধোকা বাজে, চিটারি থেকে থাকে, তাহলে এটা হলো সবচেয়ে 1 নম্বর কথা। কারণ এটার মধ্যে হেফাজত, রাজাকাররা মিল্লা, এটা সদ্দাবরণের নাম দিয়েছে তৌহিদি জনতা। ওই ছাত্র জনতাটা ঠিক রয়েছে, ছাত্র কথাটার পরিবর্তে এরা তৌহিদ লাগাইছে। আশ্চর্য, তাদের মধ্যে বিন্দু মাত্র তৌহিদের জ্ঞান নাই। যে মানুষটা পশু আত্মার স্বভাবে আক্রান্ত, যে মানুষটার মধ্যে ওয়াসওয়াসিল খান্নাস জাগ্রত, সে মানুষটা আল্লাহর সাথে শিরক করছে। ওরা শিরকে আক্রান্ত বিদায় এদের সুরতে এসে শয়তান মাজার ভাঙে। কথা বলছো? কারণ মাজারটাও শায়রুলিল্লাহ, আল্লাহর নিদর্শন। কোন সূরায়? সূরা হজ। শায়রুলিল্লাহ, আল্লাহর নিদর্শন, যাকে দেখলে আল্লাহকে স্মরণ হয়। একটা মাজার যখন আমরা দেখি, তখন আমাদের ওই মাজারস্থ ওলির কথা, ফকিরের কথা, একজন পীর সাহেবের কথা আমাদের স্মরণ হয়। তিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, তিনি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মানুষ ছিলেন, তিনি আল্লাহর নূরে নূরময় মানুষ ছিলেন। এই দিকে দৃষ্টি আমাদের চলে আসে, আমরা আবেগের সাথে যাইয়া ওই মাজারটা জিয়ারত করি। কথাটা বুঝো। যেহেতু তাদের রোজা স্মৃতিসৌধগুলি দেখলে আমাদের শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, নাকি? তাদের রোজা বা মাজার জিয়ারত করি, এটা আল্লাহর নিদর্শন চিহ্ন, শায়রুলিল্লাহ। একজন নবী বা অলির জামাটা শায়রুলিল্লাহ। একজন নবী বা অলির হাতের নখ, মাথার চুল,
তার ব্যবহৃত প্রত্যেকটা জিনিস শায়রুলিল্লাহ, আল্লাহ নিদর্শন, যা দেখলে আমাদের একজন পুণ্যবান মহাপুরুষের কথা স্মরণ হয়। এবং তিনি কি সুরবাতপার ছিলেন না আল্লাহর ওলি ছিলেন? আল্লাহর ওলিদের সম্পর্কে কোরআনে কত সুন্দর সুন্দর কথা ছিল, হাজার হাজার বার বলছি, সুন্নি আলেমরাও বলে না? তো এদের প্রতি এদের এই শিরকির দোয়া তুল্লা, এরা কেন এরকম করে? কারণ এদের ভিতরে হলো শয়তান, খান্নাস, ইবলিশ জাগ্রত। দেখতে একটা পশুর মতো চেহারা, কপালে আলিকির চিহ্ন, হ্যাঁ সিল্লেন যা বসে মাজার ভাঙ্গিয়া ঘুরিয়ে দাও না, এটা মামুনুল হক বলে নাই। মামুনুল হকের অস্তিত্বের মধ্যে তখন স্বয়ং ইবলিশটা বাস করছিল। ওই সেই ইবলিশ এই মামুন্নার জবানের ভিতরে বলছে মাজার ঘুরিয়ে দাও। দেখলাম একটা মানুষ, আকৃতিতে মানুষ, প্রকৃতিতে ইবলিশ, তাই ঘোষণা দিছে। কথা বুঝছো? তো এই সিগলাসিলিতি জামাতিরা তৌহিদি জনতার নাম ধরে এটার আড়ালে থেকে, এই বোরকার আড়ালে থেকে জামাতি হেফাজতিরা ওলিদের মাজার ভাঙতে শুরু করছে। ওই সেটা বাদশাহ দাকি ইউনূসের স্বভাব এটার মধ্যে রয়ে গেছে। 5000 বছরের আগে তেঁতুল যদি এখনো টকই লাগে, তো এই কি করে ড্যাফল একটা ফল আছে না, অনেক টক, অনেকে খাইলে দৌড়াইয়ে। কথাটা বুঝছো? আর সাইরা ফুল অনেক সুন্দর দেখতে, খাইতে টক লাগে, খুব টক। তো এইগুলি খাইলে তেঁতুলের কথা মনে হয়। তা আজকে যারা এই কাজটি করতেছে, এটা ইতিহাসে তো রয়ে গেছে, ইতিহাসে তো এগুলি আছে, যুগে যুগে এটা করছে। কথা বুঝছো? একটু লক্ষ্য করো, কবি মাদ্রাসার লোক হয়তো 50 লক্ষ, আর আমাদের তরিকতপন্থী 4 কোটি। খেয়াল করে দেখো, এই 4 কোটি লোকের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির আছে না? এটা আমি মাদ্রাসার ধরলাম, সুন্নি আলেমদের মধ্যে আছে, তারাও এটা প্রতিবাদ করা যাইতেছে। এই যে কি জানি আলাউদ্দিন জিহাদি প্রতিবাদ করে, এই যে মৌলবী কি জানি তাহিরি, এও প্রতিবাদ করে, আর সাইফুল আজম বাবর ও ভালো এর কথাবার্তা গুলো আমার তো ভালোই লাগে, সুন্দর। তো এই যে এরা প্রতিবাদ করতেছে, আমরাও কত প্রতিবাদ করলাম, হ্যাঁ, কিন্তু ব্যাপার হলো কি দেখো, যোগ সিনেমা, যোগ মশা, সার ফোকা, মৌলবী, এই 4টা জাতের গুলো লজ্জা নাই। তুমি যত লাড়ালাড়ি করে পানির মধ্যে ঢুকে ধরবই, আর মশারি নানা টানবো তো তোমার শান্তি না, মশা বুড়বুড় করবই। আর সার ফোকা এমন একটা জিনিস, কামড় দিয়ে যে কই যায়, তুমি ওর তোরতে গায়েব হয়ে গেছে। তুমি যত রঙের এই করো, প্রসেস পদ্ধতি করে, আর খুঁজে পাইবে না, এটা সহজে মরেও না। কথা বুঝছো? এদের লজ্জাটা নাই। ওই যে এত থাকতে ভিক্ষা করে, ভিক্ষা করে বাটপাড়ের ভিক্ষা, এই ভিক্ষা করতে করতে লজ্জা শরম উঠাই দিছে। এর জন্য তারা মাজার প্রতি আর একটু আক্রোশ কারণ আছে। আমাদের শিক্ষক মাওলানা আব্দুল মুফাসসির, এই যে দিগুলদি, তিনি ব্যক্তিগত ভালো ছিলেন, এটা আমি জানি, ব্যক্তিগত ভাবেও না, ভালো মানুষ। ওনার তো কোনো মাজার হয় নাই। ওনার এইখানে একজন মানুষ গিয়ে বলবো যে আল্লাহ তুমি তোমার এই বান্দার উসিলা আমাদের এইটা করো ওইটা করো, বলে যায় না। কোন মৌলবীর মাজার হয় না, কোন মৌলবীর মাজারে কেউ যায় না, যদি যায় আর করে, এছাড়া কোন আছে কেউ? আর একজন ফকির হইতে পারে সে লেখাপড়া জানে না, আছে না, কিন্তু গুরু জ্ঞানের শিক্ষায়, ধ্যান সাধনা, কর্ম সাধনায় সে আল্লাহর ওলি হয়ে রয়েছে। ওই মানুষটার কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সর্ব মানুষ দূর হইতেছে। তার মধ্যে জানি কি আছে। এটা অহংকার, গৌরব না। আমি বলি আমার শিক্ষক, কথাটা বুঝো, আমি ওনার ছাত্র।
এইখানে যে মানুষটি আসে, একদিনে যে মানুষটি আসে, সারা জীবন ওনার বাড়িতে মানুষটি জানেই। কথাটা বুঝবো, আমি ওইটা কিন্তু অহংকারের বশত বললাম না, মানে একটা ইয়া বুঝাইতে গিয়ে বললাম, কথাটা বুঝছো। তিনি তো কোরআনে মুফাসসির, তার মধ্যে আলো নাই, তার মধ্যে আলো নাই, নূর নাই। এইখানে আলো জ্বলে উলু পোকা ঘুরে আসে না, অন্ধকারে যায় নাকি? বাইরে একটা এই হারিকেন বা বাতি নিবায় থুয়া যদি থুয়া দেয় যাইবে ওটা তুলো, কিন্তু এখানে বাতি জ্বলতেছে, উলু পোকা দৌড়ে আসবে। তদ্রুপ আল্লাহর ওলিদের মধ্যে একটা কি দর্শন করে ইমানদাররা, তারা দৌড়ে ওদিকে যাইতে থাকে। তারা অনেক সময় কারণও বলতে পারে না, আছে না? কারণও বলতে পারে না কেন যেতে, কেন আইতেছে। কথা বলছো, ওদের মধ্যে নূর নাই, আলো নাই, ওরা আল্লাহর নূরে নূরান্বিত হইতে পারে নাই। সারা জীবন খালি কিতাব করে বক বক করে গেছে, কিন্তু ভিতরে কোনো আলো সৃষ্টি করে নাই। আলোওয়ালা কোনো মানুষের কাছেও যায় নাই, বরঞ্চ আলোওয়ালা মানুষ দেখলে এখন ভিতরে, কথা বলছো, ওইখানে তারা যায় নাই। মানুষ হইতে গেলে মানুষের কাছে যাইতে হবে, কিতাব দ্বারা মানুষ হওয়া যায় না, কিতাব পড়ে মানুষ হওয়া যায় না, এইভাবে নামাজ পূজা করে মানুষ হওয়া যায় না। হাজার হাজার লক্ষ লক্ষ নামাজ পড়তে পারে, কোটি কোটি টাকা দান করা যেতে পারে নাকি? টাকা থাকলে প্রত্যেক বছর হজ করতে পারে। যত সহজে নামাজ পড়া যায়, যত সহজে হজ করা যায়, যত কোটি কোটি টাকা দান করা যায়, তত সহজে মানুষ হওয়া যায়। ওরা সব পারে, কিন্তু একটা পারে না, সেটা মানুষ হইতে পারে।